হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে এলাম কম সময়ে তৈরি করা যায় এমন 3টি সহজ নাস্তা রেসিপি। এগুলো তৈরি করাও যেমন ভীষণই সহজ, খেতে হয় দারুণ টেস্টি। তৈরি করব চিড়ার জর্দা, চিড়া মাখা, চিকেন সস। তো চলুন এক এক করে রেসিপি 3টি দেখে নেওয়া যাক। প্রথমেই তৈরি করব চিকেন সস। এভাবে সস দিয়ে চিকেন রান্না করলে খেতে জাস্ট অসাধারণ হয়। ব্রয়লার মুরগির হাড় ছাড়া মাংসগুলোকে একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, একটুখানি গরম মশলা গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি জিরা বাটা, দিয়ে দেব এখানে গরম মশলা বাটা, লেবুর একটা স্লাইস রস করে নিলাম। এবারে সবগুলো ভালো মতো মিক্সড করে 15 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেব। 15 মিনিট পরে চুলার লো টু মিডিয়াম ফ্লেমে এই মাংসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে 2 সাইড একদম লাল করে ভেজে নিতে হবে। ভালো মতো ভাজা না হলে খেতে ভালো হবে না। ভাজার যখন এ পর্যায়ে আসবে চুলা থেকে নামিয়ে নিব। এবারে মশলা তৈরি করব। মশলার জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিব। এরপরে দিয়ে দিব এখানে আদা কুচি, রসুন কুচি, শুকনো মরিচ কুচি, সাথে দিয়ে দিব কাঁচা মরিচ কুচি। এই মশলাগুলো এভাবে দেয়াতে খুব সুন্দর ফ্লেভার তৈরি হয়, খেতে বেশ দারুণ হয়। মশলা ভাজার যখন এ পর্যায়ে আসবে দিয়ে দিব এখানে একটুখানি পানি দেওয়ার সাথে সাথে অ্যাড করব এখানে ধনে পাতার সস, সাথে দিয়ে দিব এখানে টমেটো সস, সাথে দিয়ে দিচ্ছি এখানে সয়া সস। তো এই সসগুলো আমি ব্যবহার করেছি 1 চামচ করে, সয়া সস ব্যবহার করেছি 1/2 চামচ পরিমাপ। এই সসগুলো দিয়ে 1 মিনিট মতো রেখে দিব। এরপরে অ্যাড করব এখানে ভেজে রাখা চিকেন। তো এবারে এই চিকেনগুলো দিয়ে সবগুলো সসের সাথে খুব ভালো মতো মিক্সড করে 1 মিনিট মতো একটু ভেজে নিব। এ পর্যায়ে অ্যাড করব এখানে 1/2 চামচ পরিমাপ কর্নফ্লাওয়ারের সাথে একটুখানি পানি মিক্সড করে সেটা দিয়ে দিচ্ছি এখানে। এটা দেয়াতে টেস্টটা আরও বেশ দারুণ হয়। তো এই মিক্সচারটা দিয়ে আরও মিনিট 5 মতো রেখে দিব। এরপরে রান্না শেষ করব একটুখানি লেবুর রস দিয়ে। তো এটাকে বেশিক্ষণ রাখা যাবে না, জাস্ট মিনিট 5 রাখার পরে একটু লেবুর রস দিয়ে কয়েক সেকেন্ড পরে নামিয়ে নিতে হবে। এই রান্নাটা করতে খুব একটা সময় লাগে না, খুব কম সময়ে রান্না হয়ে যায়। তো এভাবে আপনারা সস চিকেন দিয়ে রুটি, পরোটা কিংবা শুধু এই চিকেনটা খালিও খেতে পারেন। এটা খেতে বেশ দারুণ হয়। আশা করছি আপনাদের কাছে এই রেসিপি অনেক ভালো লেগেছে। এবারে চলে যাব নেক্সট রেসিপিতে। তৈরি করব চিড়া মাখা। চিড়া মাখার জন্য নিয়েছি টমেটো কুচি, সাথে কেটে নিয়েছি শসা কুচি, কাঁচামরিচ কুচি, সাথে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি। আমি এখানে লেবুর একটা স্লাইস কেটে নিয়েছি। আশা করছি কাটার ধরন দেখে বুঝতে পারছেন এগুলোকে কত ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে আরও কিছু উপকরণ লাগবে। নিয়েছি এখানে চিড়া ভাজা, চিড়াটা আমি ভেজে নিয়েছি। সাথে নিয়েছি বাদাম, বাদামটাকেও ভেজে নিয়েছি। সাথে রয়েছে এখানে সাদা তিল, সাথে নিয়েছি এখানে সূর্যমুখীর বীজ বা সানফ্লাওয়ার সিড, মিষ্টি কুমড়ার বীজ বা পামকিন সিড। এই 3টি উপকরণ, সাদা তিল, মিষ্টি কুমড়ার বীজ এবং সূর্যমুখীর বীজ, এগুলো খুবই উপকারী এবং হেলদি। তো এই 3টা বীজ আমি এখানে নিয়েছি। এবারে সব উপকরণের সাথে অ্যাড করব চানাচুর, চিপস। আপনারা চাইলে যে কোনো চিপস অ্যাড করতে পারেন, চিপস দেওয়াতে টেস্টটা ভালো আসে। সাথে দিয়ে দিব লেবু। এবারে সবগুলো উপকরণ খুব ভালো মতো মিক্সড করতে হবে। মিক্সড করার পরে দিয়ে দিব এখানে লবণ। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজার স্বাদের সহজভাবে চিড়া মাখা। বিকেলের নাস্তায় এরকম একটা হেলদি চিড়া মাখা সাথে 1 কাপ চা হলে বিকেলের নাস্তা একদম পুরো জমে যাবে। তো আপনারা সহজে এভাবে এই বিকেলের নাস্তা তৈরি করতে পারেন। এবারে চলে যাব নেক্সট রেসিপিতে। তৈরি করব চিড়ার জর্দা। আমার চ্যানেলে চিড়ার জর্দার আরও একটি রেসিপি দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে। ভিডিওর এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে। তবে আজকে চিড়ার জর্দাটা একটু অন্যরকম, তো চলুন দেখে নেওয়া যাক। তৈরি করব সহজভাবে মজার স্বাদের চিড়ার জর্দা। নিয়েছি 2 রকম মিষ্টি, মতিচুরের লাড্ডু এবং কালো জাম। সাথে নিয়েছি চীনাবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। সাথে নিয়েছি খেজুর। সাথে রয়েছে এখানে পেঁয়াজ কুচি।
চীনাবাদাম বাদে সবগুলো উপকরণ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। চিড়াটাকে বেশ ভালো মতো ধুয়ে স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছি যেন একদমই পানি না থাকে। এবারে দিয়ে দিলাম পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড ভেজে নিব। পেঁয়াজ ভাজার এ পর্যায়ে এলে দিয়ে দিব কেটে রাখা সবগুলো বাদাম এবং খেজুর, এগুলোকেও কয়েক সেকেন্ড ভেজে নিব। অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। ভাজার এ পর্যায়ে দিয়ে দিলাম চিড়ার সাথে সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে দিয়ে দিব এখানে একটুখানি লবণ দিয়ে এটাকে 1-2 মিনিট ভালো মতো ভেজে নিব। ভাজার এ পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা মিষ্টি। চিড়ার এই জর্দায় চিনির পরিবর্তে যে কোনো মিষ্টি এরকম ছোট করে কেটে দিলে টেস্টটা বেশ ভালো আসে, তাই অবশ্যই মিষ্টি দেওয়ার চেষ্টা করবেন। সাথে চাইলে মোড়ক বা ছোট ছোট করে কেটে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি ভালো আসবে। তো তৈরি হয়ে গেল মজার স্বাদের চিড়ার জর্দা, অবশ্যই বাসায় ট্রাই করবেন। তৈরি হয়ে গেল কম সময়ে সহজ 3টি নাস্তা রেসিপি, চিড়ার জর্দা, সাথে রয়েছে চিকেন সস এবং চিড়া মাখা। তো ভিউয়ার্স, রেসিপি 3টি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং বাসায় ট্রাই করবেন। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।